ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। আজকে আমরা একাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 2 প্রথম অধ্যায় কাইনেমেটিক্স, প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে আর অন্যান্য ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। এটা পার্ট 6। এই পার্ট 6-এ আমরা আলোচনা করব টপ 10 প্রবলেমস অন ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশন সংক্রান্ত যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে তার মধ্যে 10টা খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। এর মধ্যে অবশ্যই রয়েছে বেলুনের অঙ্ক। বেলুন থেকে একটা কোনো পাথরকে ফেলে দিলে সেটা কত সময় মাটিতে পড়বে, বা একটা জলের কল থেকে জল পড়ছে সেই সংক্রান্ত প্রবলেম, আর জাগলার্স প্রবলেম, জাগলার্স উপরের দিকে বল ছুঁড়বে, কটা বল উপরে থাকবে সেই সংক্রান্ত প্রবলেমগুলো এখানে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম, যেগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রেও হবে বা নিট বা জেই মেনের ক্ষেত্রেও খুব উপযোগী, এবং শর্টকাট ট্রিক্স বলে দেবো যে ট্রিক্সের মাধ্যমে তোমরা খুব অল্প সময়ের মধ্যে এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। তাহলে এসো আমরা শুরু করি। প্রথমেই দেখো প্রবলেম নম্বর 1। এই প্রবলেম নম্বর 1টা একটু মোটামুটি ইজি দেওয়া আছে, এটা তোমরা পজ করে খাতায় তুলে নাও এবং সঙ্গে সঙ্গে উত্তরগুলো করে ফেলো। প্রথম প্রবলেমটা বলা হচ্ছে, দেখো একটা বস্তুকে সোজা উপরের দিকে ইউ বেগে ছোড়া হয়েছে। তো এখানে ইউ বেগটা দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে ছোড়া হয়েছে। তাহলে সর্বাধিক উচ্চতায় পৌঁছতে তার কত সময় লাগবে, এবং টাইম অফ ফ্লাইট অর্থাৎ মোট উড্ডয়নকালটা কত হবে, কতক্ষণ বস্তুটা এয়ারে থাকবে, আর সর্বাধিক কত উচ্চতায় উঠবে এটা বের করবে, এবং 5 সেকেন্ড ছোড়ার 5 সেকেন্ড পর তার বেগ কত এটা বের করবে, এবং ভূপৃষ্ঠ থেকে 25 মিটার উচ্চতায় তার বেগ কত এটা তোমরা বের করে ফেলো। ঠিক আছে, তোমরা ভিডিওটা এখানে পজ করে দাও, এই জায়গায় পজ করে তোমরা হিসাব করে ফেলো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নাও। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখো এই টিটা বের করতে চাচ্ছি। আমরা জানি ভি ইকুয়ালস টু, যেহেতু আপওয়ার্ড মোশনের জন্য ইউ মাইনাস জি টি, এটা ফর্মুলা। তাহলে টপ পয়েন্টে বেগ হচ্ছে 0, ভি টপ, এখানে ভি টপ এটা হবে 0, তাহলে 0 বসিয়ে দিচ্ছি। ইউ হচ্ছে 40 মাইনাস জি 9.8, আর টিটা বের করতে হবে টি আপওয়ার্ড মোশন। তাহলে টি আপওয়ার্ড মোশনে হচ্ছে ইউ বাই 40 বাই 9.8। ঠিক আছে, এটা সলভ করে ফেলো। 40 বাই 9.8, 40 ডিভাইডেড বাই 9.8, এটা হয়ে গেল 4.08 সেকেন্ড। এটাকে তাহলে টি আপ লিখবে 4.1 সেকেন্ড, যেহেতু ওটা আমরা 9.8 মানে সিগনিফিক্যান্ট ফিগারে কনভার্ট করে দিলাম। এবারে টোটাল টাইম অফ ফ্লাইট, তাই তো, তার মানে কতক্ষণ বস্তুটা এয়ারে থাকবে, এটা হচ্ছে 1 নম্বরের সলিউশন। এবার 2 নম্বর সলিউশন দেখো, তাহলে আমি এটা না করে বলে দেবো টাইম টি হচ্ছে টি আপওয়ার্ড প্লাস টি ডাউনওয়ার্ড। এবার দুটোই সমান হবে, তাহলে 4.1 প্লাস 4.1 সেকেন্ড, দ্যাট ইজ 8.2 সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতা এইচ বের করতে হবে 3 নম্বরে। আমরা জানি ওই ভি স্কোয়ারের ফর্মুলা লাগাও, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GH, এটা হচ্ছে আপওয়ার্ড মোশনের জন্য। এবার ভি টপে 0 হবে, টপ পয়েন্টে ভি 0, তাহলে 0 বসাচ্ছি। ইউ হচ্ছে 40 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ, তাহলে এখান থেকে এইচ সমান পেয়ে যাচ্ছি 1600 বাই 2 ইন্টু 9.8, 2 ইন্টু 9.8, ওটা হলো 19.6। এটা ভাগ করলে দাঁড়াচ্ছে 1600 ভাজিত 19.6 হয়ে গেল 81.63 মিটার। তাহলে সর্বোচ্চ এই পর্যন্ত উঠবে। ঠিক আছে, 81.6, এটা 81.63 মিটার।
এটা হলো 8.2 সেকেন্ড, এটা হলো 4.1 সেকেন্ড। আর ভি 5 সেকেন্ড পরে তার বেগ কত হবে, তাহলে ভি এর ফর্মুলা লিখে দাও, একই ফর্মুলা, 1 নম্বরে যে ফর্মুলা লিখেছিলাম, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। ভি টিটা বসাতে হবে 5 সেকেন্ড পর, ঠিক আছে। তাহলে ইউ হচ্ছে 40 মাইনাস 9.8 ইন্টু 5, তাহলে এটা হয়ে যাবে 40 মাইনাস 9.8 ইন্টু 5, তার মানে 49, তার মানে মাইনাস 9। তাহলে ভি টি ইজিক্যাল টু 5 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে মাইনাস 9.9 মিটার পার সেকেন্ড। তার মানে 5 সেকেন্ড পরে বস্তুটা টপ পয়েন্ট থেকে নিচের দিকে চলে আসবে, তাহলে নিচের দিকে তার বেগটা হয়ে গেছে, তখন ওই নিচের দিকে মানে ওই মাইনাস এসছে, ঠিক আছে। তাহলে নিচের দিকে তাহলে বেগটা হবে নিচের দিকে 9 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকবে 5 সেকেন্ড পর। আর সবশেষে রয়েছে 25 মিটার উচ্চতায় তার বেগ কত হবে, অর্থাৎ আমরা ওই ভি স্কোয়ারের ফর্মুলা যদি লাগাই, ভি স্কোয়ার, এটা হচ্ছে 5 নম্বরের সলিউশন, ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস 2GH। এই ভিটা বের করতে বলা হয়েছে, ভি হচ্ছে এইচের জায়গায় 25 বসাবো, ভি স্কোয়ার, ইউ হচ্ছে 40 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচ হচ্ছে 25 মিটার। তাহলে এটা হচ্ছে 1600 মাইনাস এটা 25 গুণে 50 ইন্টু 9.8, 50 ইন্টু 9, 490। এটা দিক বিয়োগ করা হয় 1600 মাইনাস 490, 1110। তাহলে ভি 25 ইকুয়ালস টু রুট ওভার 1110, তার মানে 1110-এর রুট ওভার করলে হচ্ছে 33.32 এত মিটার পার সেকেন্ড। এটা প্লাসে এসছে, তার মানে বুঝতে হবে যে ওপরের দিকে, ঠিক আছে। তার মানে 25 মিটার উচ্চতায় বেগটা ওপরের দিকে, এবং সেটা হচ্ছে 33.32 মিটার পার সেকেন্ড। আর এটা 5 সেকেন্ড পরে বেগ হয়েছিল মাইনাস 9 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা প্রবলেম 1 সলভ হয়ে গেল। নেক্সট প্রবলেম, তোমরা একটি বাড়ির উচ্চতা 4 মিটার, এর ছাদ থেকে একটি পাথরকে স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া হলো, পাথরটি মাটিতে কত সময় পরে পৌঁছাবে, ঠিক আছে। তাহলে একটা বাড়ির উচ্চতা থেকে ফেলে দেওয়া হচ্ছে স্থির অবস্থা থেকে, তাহলে মনে করো একটা টপ পয়েন্ট থেকে একটা বাড়ির ছাদ, এটা একটা বাড়ির উচ্চতাটা 4 মিটার দেওয়া আছে, 4 মিটারের হাইটটা, এর উপর থেকে একটা বস্তুকে ফেলা হচ্ছে স্থির অবস্থা থেকে, তাহলে এইখান থেকে একটা বস্তুকে ফেলা হচ্ছে, ইউ ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এসে সেটা মাটিতে পড়বে, মাটিতে যখন পড়বে তার কি আছে, পৌঁছতে কত সময় লাগবে, টাইমটা বের করতে হবে, আর এইখানে কত গতিবেগে এসে পড়বে সেটা বের করতে হবে। দুটো পার্ট, তোমরা ভিডিওটা পজ করো, তার সঙ্গে সঙ্গে করে ভালো। ঠিক আছে, আমি করে দিচ্ছি সলিউশনটা, তোমরা দেখে নাও। তাহলে প্রথমে সলিউশন 1, আমাকে টাইম বের করতে হবে। আমরা জানি যে উচ্চতা দেওয়া আছে, তাহলে এস এর ফর্মুলায় যাব, এস ইজ ইকুয়াল টু ইউ টি, দেখা হচ্ছে ডাউনওয়ার্ড মোশন মানে প্লাস হাফ জি টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এস এর ভ্যালু দেওয়া আছে, এস হচ্ছে 4 মিটার, ইউ হচ্ছে 0 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, তাহলে এখান থেকে টি পেয়ে যাচ্ছি রুট ওভার 2 ইন্টু 4 বাই 9.8, তাহলে এটা হয়ে যাচ্ছে রুট ওভার 8/8 ডিভাইডেড বাই 9.8, তার রুট করতে হবে 0.903 সেকেন্ড, 0.917
সেকেন্ড, 0.903 সেকেন্ড। এটা অ্যাকচুয়ালি তাহলে টিটা হবে 0.9 সেকেন্ড। ঠিক আছে, 0.9 সেকেন্ড পরে এটা মাটিতে পৌঁছাবে। এবার পৌঁছানোর সময় বেগ বের করো, সলিউশন 2। তাহলে বেগের ফর্মুলা বসাও, v ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। দুয়ে v ইকুয়ালস টু ইউ প্লাস জিটি। ইউ হচ্ছে 0 প্লাস 9.8 ইন্টু টি বেরিয়েছে 0.9 সেকেন্ড। 0.9 সেকেন্ড পরে তার বেগ কত হবে? তাহলে 0.9 ইন্টু 9.8, তার মানে 8.82 মিটার পার সেকেন্ড। যেহেতু ডাউনওয়ার্ড মোশন তাহলে নিচের দিকে হবে, তাই তো? তাহলে নিচের দিকে 8.82 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে, মাটিতে আঘাত করবে। এখন আমরা প্রবলেম 3 করছি। প্রবলেম 3তে দেখো, একটা বাড়ির উচ্চতা দেওয়া আছে 50.4 মিটার। এর ছাদ থেকে একটা বস্তুকে 21 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হলো। তাহলে উপরের দিকে উঠে বস্তুটা নিচের দিকে পড়বে, মাটিতে পৌঁছতে তার কত সময় লাগবে? এটা ফার্স্ট পার্ট। আর দ্বিতীয় পার্ট হচ্ছে মাটিতে কত বেগে পড়বে। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিওটা পজ করে এই জায়গায় করে ফেলো, আমি সলিউশন করছি, তারপরে দেখবে। এখানে মনে রাখবে একটা ট্রিক্স আমরা লাগাবো, এমনি যেহেতু আপওয়ার্ড মোশন, তাই তো? তাহলে আপওয়ার্ড মোশন, তাহলে আমরা s is equal to ut minus half gt স্কোয়ার সূত্র লাগাবো। এবারে দেখো মোশনটা আপওয়ার্ড, তাহলে ইউ বসাচ্ছি। ইউ হচ্ছে 21, টিটা বের করতে হবে, মাইনাস হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার। এই এসটা দেখো, লক্ষ্য করো এসের মানটা খুব গুরুত্বপূর্ণ। বস্তুটাকে ছোঁড়া হয়েছে ওপরের দিকে, অথচ সে ডিস্টেন্স ট্রাভেল করছে নিচের দিকে, তাই তো? তাহলে নিচের দিকে আমরা জানি মাইনাস হয় ডিস্টেন্স, ওপরের দিকে যদি প্লাস ধরেছি তাহলে নিচের দিকে মাইনাস, তাহলে এসটার জায়গায় বসাবো মাইনাস 50.4। ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট জায়গাটা, খেয়াল রাখবেন। এবারে তুমি সলভ করে ফেলো, হয়ে যাবে 21t মাইনাস 4.9 টি স্কোয়ার, আর এটাকে দিয়ে গেলে প্লাস 50.4 ইজ ইকুয়াল টু 0। তো এটাকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তাহলে 44.9 টি স্কোয়ার মাইনাস 21t মাইনাস 50.4 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে এটা সলভ করো, মাইনাসটা চেঞ্জ করেছি, এটা প্লাস করেছি, এটা মাইনাস, এটা মাইনাস। এবার এখান থেকে টি বের করছি সিদ্ধ আচার্যের ফর্মুলা দিয়ে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস 21 এর হোল স্কোয়ার, প্লাস 4 এ হচ্ছে 4.9, সি হচ্ছে মাইনাস 50.4, 4ac বাই 2 ইন্টু এ 4.9। এটা সলভ করো, এটা সলভ করলে হবে 21 প্লাস মাইনাস, এটাকে পুরোটাকে সলভ করে আনছি। এটা সলভ করলে কি হবে? 4 ইন্টু 4.9 ইন্টু 50.4, তার সঙ্গে যোগ হবে যুক্ত 21 ইন্টু 21, তার রুট করে দিচ্ছি 37.8। এটা পুরোটাই প্লাস মাইনাস 37.8, প্লাস মাইনাস নিচে হবে 2 ইন্টু 4.9, দ্যাট ইজ 9.8। এবারে দেখো, এটা যদি মাইনাস করতে চাইলে মাইনাস হচ্ছে, তাহলে মাইনাসের ভ্যালুটা হবে নি। তাহলে আমরা এখানে 37.8 প্লাস 21 ডিভাইডেড বাই 9.8, এটা হলো, অর্থাৎ এটা হবে 6। টির ভ্যালুটাই হবে 6, টি স্কোয়ার না টিটা হচ্ছে 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড পরে বস্তুটা নিচে পড়বে। ঠিক আছে, অ্যান্সারটা হবে 6 সেকেন্ড। এবার বলা হয়েছে 6 সেকেন্ড পরে তাহলে বেগ কত হবে বের করে ফেলি, সেকেন্ড প্রবলেম, তাই তো? তাহলে সলিউশন 2
তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, যেহেতু আপওয়ার্ড মোশন তাই মাইনাস দেওয়া হয়েছে। তাহলে ভি বের করতে হয়েছে, ইউ হচ্ছে 21 মাইনাস 9.8 ইন্টু 6 সেকেন্ড, 6 সেকেন্ড পরে বেগটা বের করবো। তাহলে এটা হচ্ছে 21 মাইনাস 9.8 ইন্টু 6, 58.8, এটা ই করলে মাইনাস 21 মাইনাস 37.8। যেহেতু দেখো মাইনাস এসছে তার মানে বুঝতে হবে নিচের দিকে, তাই তো? তাহলে নিচের দিকে বেগ 37.8 মিটার পার সেকেন্ড। তাহলে 37.8 মিটার বেগে ও মাটিতে হিট করবে। তাহলে এখানে বেগটা পেয়ে যাচ্ছি 37.8 মিটার পার সেকেন্ড, এতে নেগেটিভ সাইন আসবে আর এটা 6 সেকেন্ড আসবে। ঠিক আছে, তাহলে প্রবলেম 3 সলভ হয়ে গেল। এখন আমরা প্রবলেম 4 করছি। প্রবলেম 4 তোমরা খাতায় তুলে নাও, আমি বলছি। একটা বেলুন 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে গতিশীল। সেই সময় তার থেকে একটা পাথর আলগা হয়ে গেল। পাথরটি 4 সেকেন্ড পর মাটি স্পর্শ করল। তাহলে বেলুনটা থেকে যখন পাথরটা খুলে পড়েছিল তখন মাটি থেকে কত উচ্চতায় ছিল, অর্থাৎ এইচ বের করতে হবে। এইচ তোমাকে বের করতে হবে, টিটা দেওয়া আছে, এইচটা কত, আর পাথরটা মাটিতে কত বেগে আঘাত করেছে এখানে গতিবেগটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যখন আমি সলিউশন করছি তোমরা পজ করে এর সলিউশনটা করে ফেলো, তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে। যখন বস্তুটা বেলুন থেকে আলগা হয়েছে তার গতিবেগ দেখো বেলুনের গতিবেগের সমান হবে। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে প্রাথমিক বেগ ইউ সমান বেলুনের বেগ সমান 5 মিটার পার সেকেন্ড, উপরের দিকে এই জন্য প্লাস ধরেছি। ঠিক আছে, তাহলে ইউ হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড। এবার আমাদেরকে বের করতে হবে এইচ, অর্থাৎ আমরা ফর্মুলা লাগাবো এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, যেহেতু আপওয়ার্ড মোশন তাই মাইনাস দিয়েছি। এবারে দেখো এস ভ্যালু বের করতে হবে, তাহলে ইউ এর জায়গায় বসাচ্ছি 5 ইন্টু টি হচ্ছে 4 সেকেন্ড মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ 4 স্কোয়ার, 5 4 20 মাইনাস এটা হচ্ছে 4.9 ইন্টু 16, তার মানে এটা হবে 16 ইন্টু 16 গুণিত 4.9, এটা হচ্ছে 78.4 মাইনাস 20 মাইনাস 58.4 মাইনাস 58.4। তাহলে দেখো এইচ এসছে মাইনাসে, কেন? বস্তুটা আমি ধরেছি আপওয়ার্ড মোশন আর যাচ্ছে বস্তুটা কিন্তু নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে দূরত্বটা, ওই জন্য মাইনাসে এসছে। ঠিক আছে, আপওয়ার্ড মোশনে বের করেছি অথচ এইচটা নিচে আসছে। ঠিক আছে, তাহলে মানে হবে বেলুনের উচ্চতা, তাহলে বলবে বেলুনের উচ্চতা 58.4, এটা হচ্ছে ভূমি থেকে উচ্চতা এটা, আর বেলুন থেকে মাটি পর্যন্ত উচ্চতা তাহলে মাইনাস হবে। ঠিক আছে, বেশ, এবার আমরা কত বেগে আঘাত করেছে সেটা বের করব, অর্থাৎ প্রবলেম সলভ 2তে আসছি, পার্ট 2 এর সলিউশনে হবে আমরা ভি বের করতে চাচ্ছি। ভি ইজিক্যাল টু ইউ মাইনাস জিটি, যেহেতু আপওয়ার্ড মোশন মাইনাস, ইউ হচ্ছে 5 আর জি হচ্ছে 9.8 আর টি হচ্ছে 4 সেকেন্ড, তাহলে 5 মাইনাস এটা 9.8 ইন্টু 4, তাহলে 39.2, এটা বিয়োগ করলে মাইনাস 5, 34.2 মাইনাস 34.2। তাহলে ভি দেখো যেখানে মাটিতে আঘাত করছে যেন নিচের দিকে যেন মাইনাস এসছে, তাহলে নিচের দিকে 34.2 মিটার পার সেকেন্ড বেগে ওটা মাটিতে আঘাত করবে। 34.2, এটা হচ্ছে 34.2 মিটার পার সেকেন্ড, আর সেটা হয়েছে এইচটা হয়েছে 58.4 মিটার। ঠিক আছে, তাহলে আমরা প্রবলেম 4 সলভ করে ফেললাম।
এবারে আসছি আমরা প্রবলেম 5-এ। প্রবলেম 5, তোমরা খাতায় তুলে ফেলো, আমি বলে যাচ্ছি। একটা বাড়ির উচ্চতা দেওয়া আছে, একটা বাড়ির উচ্চতা হচ্ছে 50 মিটার। বাড়ির উপর থেকে একটা বস্তুকে ফেলা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, সেই সঙ্গে একই সঙ্গে আরেকটা বস্তুকে উপরের দিকে 18 মিটার পার সেকেন্ড বেগে ছোঁড়া হয়েছে। তাহলে তারা কত সময় পরে মিলিত হবে বা সংঘর্ষ হবে, টি কলিশন বের করতে হবে, কত সময় পরে তাদের সংঘর্ষ হবে। আর যখন সংঘর্ষ হবে মাটি থেকে তার উচ্চতাটা কত, অর্থাৎ মাটি থেকে কত উচ্চতায় সংঘর্ষ হবে, এই দুটো পার্ট তোমাদেরকে বের করতে হবে। আমি সলিউশন করছি, তোমরা ভিডিওটা পজ করে এই জায়গায় সলিউশনটা করে ফেলো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নাও। আমরা আগে একটা শর্টকাট ফর্মুলা বলেছিলাম, টি কলিশন সমান হচ্ছে টোটাল হাইট ডিভাইড বাই তাদের রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি হচ্ছে v1 প্লাস v2। তাহলে এখানে হাইটটা হচ্ছে 50 মিটার আর v1 v2 হচ্ছে 2 প্লাস 18 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে 50 বাই 20 মিটার পার 20 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এরপরে জাস্ট সেকেন্ড আসবে। তাহলে 2.5 সেকেন্ড। তাহলে 2.5 সেকেন্ড পরে তাদের কলিশন হবে। ঠিক আছে, তাহলে এই সময় দেখো 2.5 সেকেন্ড পরে এই নিচের বস্তুটা কতটা উপরে উঠবে, তাহলে বের করে ফেলবো। এখন আমরা তাহলে দ্বিতীয় বস্তুটা ওই 2.5 সেকেন্ডে কতটা উপরে উঠেছে বের করলেই আমার এই কলিশন পেয়ে যাব। তাহলে আপার মোশনের ক্ষেত্রে আমরা লাগাচ্ছি এটা 2 পার্ট 2টা, s is equal to ut minus half gt square। তাহলে u হচ্ছে 18, দেখো 18 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে ছোড়া হয়েছে, আর t হচ্ছে 2.5, তাহলে 2.5 মাইনাস হাফ ইন্টু 4.9 ইন্টু 2.5 এর হোল স্কোয়ার। এটা সলভ করে ফেলো, অ্যান্সার হয়ে যাবে 18 ইন্টু 2.5 45, এটা হচ্ছে 45 মাইনাস এটা হচ্ছে 2.5 ইন্টু 2.5 ইন্টু 4.9 ভাজিত 2, তাহলে এটা হচ্ছে 15.31। তাহলে এটা বিয়োগ করো, 15.31, 45 মাইনাস 15.31 29.69। তাহলে ভূমি থেকে 29.69 মিটার উপরে তাদের কলিশন হয়েছে। এখানে একটু কারেকশন করো, এটা ভুল বসানো হয়েছে, জির মান 9.8, এটা 9.8। তাহলে এটা সলভ করো, এটা হবে বিরক্ত করে। এখানে একটু কারেকশন করে নাও, এটা এই পার্টটা, এটা 30.625 হবে, আর অ্যান্সার হবে 14.375। এটাকে সিগনিফিকেন্ট ফিগারে করে দাও, 14.4 মিটার। তাহলে ভূমি থেকে 14.4 মিটার উচ্চতায় তাদের কলিশন হবে, 14.4 মিটার উচ্চতা, আর 2.5 সেকেন্ড পর কলিশন হবে। এটা হবে 2.5 সেকেন্ড, এটা 14.4 মিটার। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি, প্রবলেম নাম্বার 6 নম্বর প্রবলেমে এসে গেছি। এটা দেখো, একটা জলের কল থেকে জল পড়ার প্রবলেম। কি হচ্ছে না, যখন প্রথম জলের ফোঁটা মাটিতে পড়ছে, তখন ষষ্ঠ ফোঁটাটি ঠিক নির্গত হচ্ছে। মাটি থেকে তৃতীয় ফোঁটার উচ্চতা কত?
জলকলটি মাটি থেকে 6 মিটার উপরে আছে। তাহলে দেখো লক্ষ্য করো, প্রথম জলের ফোঁটা যখন কল থেকে বেরোচ্ছে, ষষ্ঠ ফোঁটা মাটিতে টাচ করছে। তাহলে তৃতীয় ফোঁটার উচ্চতা তোমাকে বের করতে হবে। ট্যাপটা রয়েছে মাটি থেকে 6 মিটার উচ্চতায়। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে সলিউশন করে ফেলো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে নাও। আমি সলিউশনটা দেখাচ্ছি। তাই লক্ষ্য করো, আমরা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা লাগাবো। সেই তথ্যটা হচ্ছে যে যখন টাইম ইন্টারভালটা একই থাকে, একই সময় অন্তর অন্তর যে দূরত্ব অতিক্রম করে, তাহলে এখানে দেখো প্রথম ফোঁটাটা যখন মাটিতে আঘাত করছে তখন ষষ্ঠ ফোঁটা কল থেকে নির্গত হচ্ছে। আর ট্যাপ থেকে দেখো মাটি পর্যন্ত উচ্চতা দেওয়া আছে, ভূমি থেকে ট্যাপ পর্যন্ত উচ্চতা 6 মিটার। তাহলে আমরা জানি, দেখো প্রথম যে দূরত্বটা, এটা যদি S1 ধরি, দ্বিতীয় ক্ষেত্রে দূরত্বটা S2, তৃতীয় ক্ষেত্রে S3, S4 এবং লাস্টে S5। ঠিক আছে, তাহলে আমরা জানি দেখো ইকুয়াল ইন্টারভ্যালে যদি পড়ে থাকে তাহলে S1 is to S2 is to S3 is to S4 is to S5, এটা অনুপাত হয় 1 is to 3 is to 5 is to 7 is to 9। তাহলে মানে যদি x ধরি, তাহলে x প্লাস 3x প্লাস 5x প্লাস 7x প্লাস 9x ইজিক্যাল টু হবে 6 মিটার এই উচ্চতাটা। তাহলে এখান থেকে এটা হবে 25x ইজিক্যাল টু 6, তাহলে x ইজিক্যাল টু 6/25। তাহলে এটা হচ্ছে 6/25, 6 ডিভাইডেড বাই 25, দ্যাট ইজ 0.24। x এর ভ্যালু হলো 0.24। এবার তোমাকে বের করতে বলা হয়েছে তৃতীয় ফোঁটা, অর্থাৎ এই ফোঁটাটা কত মাটি থেকে কত উচ্চতায় আছে। তাহলে আমি যখন S4 আর S5 যদি যোগ করে দিই, তাহলে মাটি থেকে উচ্চতা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে S4 আর S5 মানে এই দুটো। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি তৃতীয় ফোঁটার উচ্চতা সমান 7x প্লাস 9x, তার মানে 16x ইজিক্যাল টু 16 ইন্টু 0.24, তার মানে 0.24 ইন্টু 16 করো, তাহলে 3.84 মিটার। তাহলে ওই উচ্চতা হবে 3.84 মিটার। ঠিক আছে, তাহলে মাটি থেকে তৃতীয় ফোঁটার উচ্চতা আমরা পেয়ে গেলাম। ওকে, প্রবলেম নাম্বার 7-এ। প্রবলেম নাম্বার 7-এ দেখো একজন জাগলারের প্রবলেম। জাগলার বলতে এক হাত দিয়ে বল উপরের দিকে ছড়বে, অন্য হাতে বল ধরবে, সেই খেলাটাকে আমরা বলি জাগলিং। তাহলে একজন জাগলার যখন পঞ্চম বল ছুঁড়ছে, তখন প্রথম বলটি হাতে এসে পড়ছে। যদি 1 সেকেন্ড সময় অবকাশে বল ছুঁড়ে, তবে কত বেগে বল ছুঁড়ছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা দেখো পঞ্চম বল যখন ছুঁড়ছে তখন প্রথম বলটা হাতে আসছে। ঠিক আছে, তাহলে জাগলিং প্রবলেমের ক্ষেত্রে কী হবে, ওই সংখ্যাটা একটু খেয়াল রাখবে পঞ্চম বলের ক্ষেত্রে যেমন হয়েছে। তাহলে প্রথমে দেখো আমি যদি ছবিটাকে আঁকার চেষ্টা করি, এইভাবে হবে। এটা একটা প্রথম 1 2, এটা হচ্ছে ফার্স্ট বল, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। তাহলে ফিফথ বল যখন তার হাত থেকে নির্গত হচ্ছে, প্রথম বলটা আবার হাতে এসে পৌঁছচ্ছে। তাহলে টাইম ইন্টারভ্যালটা দেখো, টাইম ইন্টারভ্যালটা হচ্ছে দেখো এখানে হচ্ছে একটা টাইম ইন্টারভ্যাল, দুটো টাইম ইন্টারভ্যাল, এটা 1 নম্বর টাইম ইন্টারভ্যাল, এটা 2 নম্বর টাইম ইন্টারভ্যাল, এটা 3 নম্বর টাইম ইন্টারভ্যাল, এটা 4 নম্বর টাইম ইন্টারভ্যাল। তাহলে দেখো যতগুলো বল আছে তার থেকে একটা টাইম ইন্টারভ্যাল কম হবে। ঠিক আছে, তাহলে মোট সময় যেটা হবে, টাইম অফ ফ্লাইট যেটা এয়ারে যতক্ষণ বলগুলো রয়েছে, সেটা হচ্ছে যত সংখ্যক বল আছে -1 ইন্টু টাইম ইন্টারভ্যাল। ঠিক আছে, কারণ এখানে দেখো 5টা বল ছোড়া হয়েছে, 5 বিযুক্ত 1 ইন্টু টাইম ইন্টারভ্যাল। টাইম ইন্টারভ্যাল এখানে দেওয়া আছে 1 সেকেন্ড, ওই যে 1 সেকেন্ড অন্তর অন্তর বলটা ছোড়া হয়েছে। তাহলে এখানে টাইম ইন্টারভ্যালটা হচ্ছে 1, তার মানে এটা হলো 4 সেকেন্ড। তাহলে টোটাল টাইমটা হচ্ছে 4 সেকেন্ড। তাহলে আমি যখন বের করব সর্বোচ্চ উচ্চতা বা বেগ টেক বের করব, তখন এখানটা হচ্ছে অর্ধেক সময় উঠবে, তো টি আপটা বের করছি। তাহলে টি আপওয়ার্ড মোশনে হবে 2 সেকেন্ড, অর্ধেক সময় লাগবে 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড সময়ে বলটা, এই যে থার্ড বলটা 2 সেকেন্ড সময়ে সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। তাহলে এইখান থেকে আমরা তার উচ্চতা পেয়ে যাব, বা কত বেগে ছুঁড়েছে সেটাও পেয়ে যাব। তাহলে টপ পজিশনে তার বেগ 0 হবে, তাই তো। তাহলে ভি টপ
ভি টপ 0, তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, তাহলে ভির জায়গায় 0 বসাও, ইউটা বের করতে বলা হচ্ছে মাইনাস জি 9.8 ইন্টু টি হচ্ছে 2 সেকেন্ড, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি ইউ সমান হচ্ছে 2 ইন্টু 9.8 মানে 19.6, 2 ইন্টু 9.8 19.6, তাহলে 19.6 মিটার পার সেকেন্ড বেগে বলটাকে প্রত্যেক বলকে ছুঁড়তে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই যে কত বেগে ছোড়া হচ্ছে, তাহলে ইউ হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুঁড়তে হচ্ছে প্রত্যেকটা বলকে। তাহলে আমরা প্রবলেম নম্বর 7 করে ফেললাম। ঠিক একই রকম ভাবে প্রবলেম নম্বর 8 করছি আমি, প্রবলেম নম্বর 8। তাহলে প্রবলেম নম্বর 8টা তোমরা খাতায় লিখে ফেলো, তার সঙ্গে সঙ্গে ছবিটা এঁকে সলভ করে ফেলো তারপরে আমার সঙ্গে মিলিয়ে নাও। একজন জাগলার যখন চতুর্থ বল ছুঁড়ছে তখন প্রথম বলটা হাতে এসে পৌঁছচ্ছে। সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত বল ছুঁড়ছে, কত উচ্চতা পর্যন্ত বলটা ছুঁড়ছে, হাইটটা বের করতে বলা হচ্ছে, আর টাইম ইন্টারভ্যালটা দেওয়া আছে 1.5 সেকেন্ড। এখানে দেখো চতুর্থ বল মানে জোড় সংখ্যক বল আছে। এই সলিউশনটা তোমরা ভিডিওটা পজ করে এখানে সলিউশন করে ফেলো, আমার সলিউশনের সঙ্গে তারপরে মিলিয়ে নাও। তাহলে চতুর্থ বল যেহেতু ছুঁড়ছে, তাহলে দেখো এটা হচ্ছে যে বলটা ছুঁড়ছে চতুর্থ বল, এটা থার্ড, এটা সেকেন্ড, এটা ফার্স্ট। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট বল, এটা সেকেন্ড বল, এটা থার্ড বল, এটা ফোর্থ বল। তাহলে টপ পজিশনটা এখানে ফাঁকা থাকবে। ঠিক আছে, টপ পজিশনটায় কোনো বল থাকবে না, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। তাহলে টাইম ইন্টারভ্যালটা দেখো, টাইম ইন্টারভ্যাল হচ্ছে এটা হচ্ছে একটা ইন্টারভ্যাল, এটা দুটো, এটা অন্য কালারে দিই দেখা যাচ্ছে না। টাইম ইন্টারভ্যালটা এইখান থেকে এখানে টাইম ইন্টারভ্যাল একটা, এইখান থেকে এইখানে টাইম ইন্টারভ্যাল একটা, দুটো, আর এইটা একটা, তিনটে টাইম ইন্টারভ্যাল। তাহলে এখানে তিনটে টাইম ইন্টারভ্যাল আছে। ঠিক আছে, তার মানে সেই একই ফর্মুলা। তাহলে টাইম অফ ফ্লাইট যেটা টি সমান হচ্ছে n-1 ইন্টু টাইম ইন্টারভ্যাল। ঠিক আছে, n-1 এখানে 4 - 1 ইন্টু টাইম ইন্টারভ্যাল আছে 1.5, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু 1.5 সেকেন্ড, তার মানে 4.5 সেকেন্ড টোটাল টাইম। তাহলে টি আপওয়ার্ড জার্নিটা বের করে ফেলি, টি আপওয়ার্ড, তাহলে 4.5/2 সেকেন্ড আপওয়ার্ড জার্নিতে সময় লাগবে এটা, তার মানে এটা হচ্ছে 2.25। এটা হচ্ছে 4.5 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 2.25 সেকেন্ড। তাহলে 2.25 সেকেন্ডে বস্তুটা উপরের দিকে উঠেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে টপ পজিশনে উঠেছে, টাইমটা হচ্ছে 2.25 সেকেন্ড। তাহলে আমি এইচটা বের করে নেবো। তাহলে এস ইজিক্যাল টু বের করো, এস ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, ও ইউ তো জানা নেই, এটা দিয়ে করা যাবে না, তাহলে ভি স্কোয়ার দিয়ে করতে হবে। ঠিক আছে, আমরা ভি স্কোয়ার দিয়ে করছি। তাহলে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস না প্লাস 2gh, টাইম ইন্টারভাল দিতে পারবো। ঠিক আছে, এস ইজিক্যাল টু দিয়েই করতে হবে, এটা আপওয়ার্ড মোশন না ডাউনওয়ার্ড মোশন দিয়ে করবো, কারণ এইখান থেকে বলটা নিচে আসতে যে সময় লাগছে, কারণ আমরা জানি আপওয়ার্ড মোশনে যে সময় লাগে ডাউনওয়ার্ড মোশনেও সেই সময় লাগবে, তাহলে ডাউনওয়ার্ড মোশন দিয়ে করে ফেলি। ঠিক আছে, এই সূত্র দিয়েই করে ফেলবো। তাহলে এস ইজিক্যাল টু ইউটি, ইউ হচ্ছে 0 টপ পজিশনে, প্লাস হাফ জি হচ্ছে 9.8 ইন্টু টি, টিটা কত 2.25 এর হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা তাহলে কত হচ্ছে, তাহলে 4.9, এটা হচ্ছে 4.9 ইন্টু 2.25 এর স্কোয়ার, 2.25 ইন্টু 2.25, তাহলে 5.0625। এটার সঙ্গে 4.9 গুণ করো, 4.9 গুণ হচ্ছে 24.8 মিটার। তাহলে বলগুলো যে ছোড়া হচ্ছে সেটা 24.8 মিটার পর্যন্ত উপরে উঠছে, এটা 24.8 মিটার পর্যন্ত উপরে উঠবে। তাহলে সর্বাধিক উচ্চতা আরোহণ হচ্ছে 24.8, এটা অ্যান্সার হচ্ছে 24.8 মিটার। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার।
এখন আমরা এসে যাচ্ছি প্রবলেম নাম্বার 9-এ। প্রবলেম নাম্বার 9 তোমরা এখানে ভিডিওটা পজ করে খাতায় তুলে নাও, দিয়ে সঙ্গে সঙ্গে অ্যান্সারটা করে ফেলো, ঠিক আছে? এটা দেখো, মাটি থেকে 20 মিটার উপরে থাকা কামান থেকে 6 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকভাবে একটি গোলা ছোড়া হলো। কত সময় পর গোলাটি মাটিতে পৌঁছবে? ঠিক আছে, তাহলে টাইমটা বের করতে বলা হয়েছে, কত সময় পরে মাটিতে পৌঁছাবে। একটু ভালো করে দেখো, অনুভূমিক দিকে ছোড়া হয়েছে কত না 6 মিটার পার সেকেন্ড বেগে, আর হাইটটা হচ্ছে 20 মিটার। তাহলে তোমরা পিকচারাইজেশনটা করে ফেলো, ভিডিওটা পজ করে দিয়ে অ্যান্সারটা করে ফেলো, আমি তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি। তাহলে প্রথমে দেখো, একটা কামানকে আমরা মাটি থেকে 20 মিটার উচ্চতায় রেখেছি, ঠিক আছে? দেখো 20 মিটার উচ্চতায় রয়েছে, তাহলে এইচ এখানে এইচ হচ্ছে 20 মিটার, ঠিক আছে? এবার একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দেখো, অনুভূমিক দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে, অর্থাৎ এই দিকটাতে এই সির দিকে। তাহলে বলটা কী হবে? প্যারাবোলিক পথে মাটিতে এসে পৌঁছবে, বি পথে বি বিন্দুতে এসে পৌঁছবে। কিন্তু আমাকে বের করতে বলা হচ্ছে টাইমটা। তাহলে টাইম ফ্যাক্টর মানে, তাহলে এখান থেকে দেখো বলটার নিচের দিকে বেগের উপাংশ কত। তাহলে অনুভূমিক দিকে বেগ যদি 6 মিটার পার সেকেন্ড বেগ হয়, তাহলে উলম্ব দিকে নিচের দিকে বেগ হবে 0, কারণ ওই দিকে কোনো বেগ তখন দেওয়া হয়নি, তাই তো? তার মানে ইউ ইজ ইকাল টু 0 ডাউনওয়ার্ড মোশনে, ফর ডাউনওয়ার্ড মোশন। আমরা নিচের দিকে মোশনটা কল্পনা করছি, তাহলে নিচের দিকে প্রাথমিক বেগ 0, আর এই এস দেওয়া আছে, তাহলে এইচ দেওয়া আছে 20 মিটার পার 20 মিটার। তাহলে আমরা এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার ফর্মুলা বসাবো। তাহলে এসের জায়গায় 20, ইউ তো 0, প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে টি সমান হচ্ছে √2 ইন্টু 20/9.8। তাহলে এটা বের করলে দাঁড়াচ্ছে 2 ইন্টু 20 মানে 40। তাহলে 40 ডিভাইডেড বাই 9.8 আনসার, তাহলে 2.02 সেকেন্ড। তাহলে এই সময় পরে গোলাটা মাটিতে এসে পড়বে, ঠিক আছে? তাহলে এখানে টাইম যে লাগছে দেখো, এখান থেকে স্থির অবস্থা থেকে ফেললে যে টাইম লাগবে, আর এদিকে অনুভূমিক দিকে ওই একই বেগ দিয়ে পড়লেও একই সময় লাগবে, ঠিক আছে? তাহলে দু টাইমই একই হবে। তাহলে এই টাইমটা হবে 2.02 সেকেন্ড, 2.02 সেকেন্ড। ওকে, তাহলে প্রবলেম আমাদের 9 সলভ হয়ে গেল। এবার আসছি প্রবলেম নাম্বার 10। তাহলে প্রবলেম নাম্বার 10 তোমরা এখানে ভিডিওটা পজ করে সলভ করে ফেলো, আমি তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি ট্রিক্সের মাধ্যমে, খুব অল্প সময়ের মধ্যেই করে দেবো। তাহলে এখানে প্রথমে দেখো প্রবলেমটা, এ ডিনামাইট ব্লাস্ট propels a heavy rock straight up with a launch velocity 160 feet per second আছে, fps পদ্ধতিতে আছে, 160 ফুট পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হয়েছে, ঠিক আছে? তাহলে বস্তুটাকে উপরের দিকে ছোড়া হয়েছে 160 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে ইউ ইকুয়ালস টু 160 ফুট পার সেকেন্ড। এটা যে হাইটে উঠছে সেই হাইটের ফর্মুলা দেওয়া আছে, হাইট হচ্ছে এস ইজ ইকুয়াল টু 160t মাইনাস 16t স্কোয়ার। এটা হচ্ছে দূরত্বের ফর্মুলা। তাহলে হাউ হাই ডাজ দ্য রক গো, কত উচ্চতায় রকটা উঠবে, সর্বাধিক কত উচ্চতায় রকটা পৌঁছবে, তোমাকে সেই হাইটটা বের করতে হবে, এইচটা করতে হবে। তাহলে এইচটা বের করতে গেলে এবার তোমরা সলভ করে ফেলো, ভিডিওটা এখানে পজ করে। তাহলে তোমাদের একটা খেয়াল রাখতে হবে, ভি টপ সবসময় 0 হবে এখানে। তাহলে টপ পজিশনের ভ্যালুসিটি 0, কিন্তু এখানে ডিস্টেন্স দেওয়া আছে, তাই তো? তাহলে এটাকে আমি একবার ডেরিভেটিভ করে নিই। তাহলে ডিএস আমি ভি বের করতে চাচ্ছি, ভিএস হচ্ছে ডিএস ডিটি, তার মানে 160 মাইনাস এটা হচ্ছে 32t, ডিএস ডিটি হয়ে গেল। তাহলে এটাকে 0 করে দাও, তাহলে ডিএস ডিটি 0, ভি টপ 0 হবে। তাহলে 0 করলে 160 মাইনাস 32t, তাহলে ওখান থেকে টি পেয়ে যাচ্ছি 160/32, তার মানে 160/32, 160 ডিভাইডেড বাই 32, তার মানে 5 সেকেন্ড। অর্থাৎ 5 সেকেন্ড পরে বস্তুটা ওই উপরে টপ পয়েন্টে পৌঁছাবে, ঠিক আছে? তাহলে 5 সেকেন্ড পরে টপ পয়েন্টে পৌঁছে, তাহলে এইচ বের করে নিই। তাহলে এইচ ইজ ইকুয়াল টু
ইউ আমরা আপওয়ার্ড মোশন নয় ডাউনওয়ার্ড মোশনে করছি, তাহলে ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাই তো, প্লাস হাফ জি টি স্কোয়ার। এই ফর্মুলা ইউজ করবো, কারণ আপওয়ার্ড মোশনের যা টাইম লাগে ডাউনওয়ার্ড মোশনের তাই টাইম লাগবে, সেই ফর্মুলাই করে দিচ্ছি। সেক্ষেত্রে ডাউনওয়ার্ড এটা ফর ডাউনওয়ার্ড, ঠিক আছে, ফর ডাউনওয়ার্ড মোশন, ঠিক আছে, কারণ আপওয়ার্ড মোশনে যে সময় লাগবে ডাউনওয়ার্ড মোশনে সেই সময় লাগবে। তাহলে এইচ বের করতে চাচ্ছি, দরকার নেই এখানে টি বসিয়ে দিলেই তো হয়ে যায়, তাই তো, টির ভ্যালু যদি বসিয়ে দিই 5 সেকেন্ড তাহলে এস পেয়ে যাবো, তাই তো, তাই করি, ওটা করার দরকার নেই, করে দেখো একই আসবে। এস ইজিক্যাল টু 160 টি, টি হচ্ছে 5 সেকেন্ড মাইনাস 16 টি স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে 16 5 80 800 মাইনাস এটা হচ্ছে 16 ইন্টু 25, 16 গুণিত 25 হচ্ছে 400, তাহলে হবে 400, ঠিক আছে। তাহলে সর্বাধিক উচ্চতায় উঠবে এটা 400 ফুট, এই সমান হবে 400 ফিট, ঠিক আছে। তাহলে এই পজিশনে আমরা দেখে নিলাম এসটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে কত উচ্চতায় উঠছে আমরা পেয়ে গেলাম, 4-5 সেকেন্ড সময় ওটা যে উচ্চতায় উঠছে। আর কত বেগে বস্তুটা মাটিতে হিট করবে, তাহলে আমরা দেখো লক্ষ্য করো, যে বেগে ছোঁড়া হয় সেই বেগে হিট করবে, তার মানে এটা হয়ে যাবে তখন -60 ফিট পার সেকেন্ড। কারণ যে বেগে ছোঁড়া হয় ভেলোসিটি অফ থ্রোন আর ভেলোসিটি অফ রিসেপশন সেম হবে, তাহলে এর অ্যান্সারটা হবে ওই -160 ফিট পার সেকেন্ড, মানে নিচের দিকে 160 মিটার পার সেকেন্ড বেগে মাটিতে আঘাত করবে। এটা ছড়া হয়েছিল উপরের দিকে, আর তাহলে মাটিতে আঘাত করার সময় নিচের দিকে বেগ হবে, ওই জন্য মাইনাস দেওয়া হয়েছে। বেশ, তাহলে আমরা 10টা প্রবলেম খুব ইজিলি সলভ করে ফেললাম, ঠিক আছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে বাকি যে প্রবলেমগুলো আছে তোমরা একটু সলভ করার চেষ্টা করবে বই থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। তোমরা এটা সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।